হজের প্রথম যে ভুল আমাদের অনেকে করে থাকি সেটা হলো এহরাম সংক্রান্ত। আমরা জানি যে এহরাম এটা হলো নিয়ত। আপনি এহরাম পরে যদি নিয়ত করে ফেলেন তাহলে এহরাম হয়ে যায়। এক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, পড়ার সুযোগ পেলে ভালো, যদি সুযোগ না পায় তাহলে এহরাম পরে তালবিয়া পাঠ করে নিয়ত করলে কিন্তু কি হয়ে যায়, এহরাম হয়ে যায়। আমাদের দেশে হাজিদের যে প্রথম যে ভুলটা অনেকে করে সেটা হলো 2 রাকাত নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে থাকে এবং এটাকে আবশ্যক মনে করে। এখন 2 রাকাত নামাজ পড়তে পারছে না, এয়ারপোর্টে পড়তে পারে নাই, ভাবছে বিমানে পড়বো, বিমানে উজু করতে পারে নাই, নানা কারণে দেখা যাচ্ছে সে মিকাত কি হয়ে যায়, ক্রস করে ফেলে। 2 রাকাত নামাজ না পড়তে পেরে সে এহরাম তার কি করে ফেলে, বিলম্বিত করে ফেলে। ইসলামী শরিয়ায় কিন্তু কিনা এমন কোনো মাসালা নাই। নামাজ পড়া মুস্তাহাব, যদি আপনি সুযোগ পান নামাজ পড়ে এহরাম করবেন। আর যদি নামাজ পড়ার সুযোগ না থাকে তাহলে আপনি এহরাম পড়ে তালবিয়া পাঠ করে নিয়ত করলে কিন্তু কি হয়ে যাচ্ছে, এহরাম হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা ঘটে এহরাম নিয়ে সেটা হচ্ছে যে কাপড় যেটা এটা পরিধান করাটাই কিন্তু এহরাম না। এহরাম না, হ্যাঁ। অনেকেই আছে মনে করে যে আমি যদি কাপড়টা পরে ফেলি সে হাজি মানে মুহরিম হয়ে গিয়েছে, হয়ে যাব, তো যার জন্য দেখা যায় সে মিকাত পার হয়ে যাচ্ছে, নিয়ত করে নাই। হ্যাঁ, নিয়ত করে না, আর ওই যে আগে ওই ভয়ে পরিধান করে নাই, যার জন্য দেখা গেছে বিমানেও আর পরিধান করানোর সময় পরিবেশ পাচ্ছে না বা সেরকম তৈরি হচ্ছে না। তো এই জন্য আমাদের অনেকের সামনেই মশালাটা আসলে ক্লিয়ার না থাকাতে তারা পেরেশানিত হয়। আমরা বলি যে এহরাম কাপড় পরিধানের পাশাপাশি নিয়ত করা, নিয়তটা পাওয়া গেলেই পরে এহরাম হয়ে যাবে। এখানে 2টা ঝামেলা হয় আমাদের দেশে এহরাম কেন্দ্রিক। অনেকে আছে আপনার এই যে মধ্যখানে ট্রানজিট থাকে, তো ট্রানজিট থাকার কারণে দেখা যাচ্ছে সে এহরাম মনে করেন এমন কোনো জায়গায় যাচ্ছে যে ওখান থেকে সামনে মিকাত থাকে, ট্রানজিটের জায়গায় এহরাম পড়লে তো হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ফ্লাইট ডিলে হয়। যেমন গত আগস্টে আমি যখন যাই তখন আমাদের ট্রানজিট ছিল কায়রোতে। তো ঢাকা থেকে ফ্লাইট ডিলে হয়েছে, কায়রোতে নামার পর মানে 1 সেকেন্ডও কাউকে দাঁড়াইতে দেয় নাই, কোথাও না উজু করতে দিছে, না এহরাম করতে দিছে, কিছুই করতে দেয়নি। অর্থাৎ ফ্লাইট থেকে নামাইছে, পুলিশ আবার ফ্লাইটে তুলে দিয়েছে। আমরা তো ঢাকা থেকে এহরাম করে গিয়েছি, আমরা বুঝছি যে ফ্লাইট ডিলে হতে পারে, কিন্তু অনেক মানুষ করে নাই। তো তারপরে দেখা যাচ্ছে বিমানে খুবই বিড়ম্বনার একটা বিষয় ছিল, একটা বিষয়। আরেকটা বিষয় হলো সহজার্থে মনে করেন আপনি বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঢাকায় আসছেন, আপনি যদি অনেক সময় আছে হজ আবেগের সফর, বাড়ি থেকে এহরাম পরে আসে, আপনি যেটা করতে পারেন বাড়ি থেকে এহরাম পরে আসেন, কিন্তু যখন ফ্লাইটে উঠে যাবেন অর্থাৎ চূড়ান্ত ধাপে যখন ফ্লাইট চলে আসে, অর্থাৎ আপনি যখন বোর্ডিং ক্রস করে ফেলবেন, ইমিগ্রেশন পার হয়ে যাবেন, যেখানে ওয়েটিং রুম, ওখানে কিন্তু নামাজ পড়া যায়। আপনার সাথে যদি মুসাল্লা না থাকে ওখানে পাওয়া যায়, আপনি সেখানে 2 রাকাত নামাজ পড়ে এহরামের নিয়ত করে ফেললেই হচ্ছে, তাহলে বিমানে আর কোনো ঝামেলা হলো না। এগুলো এহরামের এই ঝামেলাগুলো।